এমন ভাবে কৌশল খাটায় ধরছেন, রুকানা জমিনের দাঁড়ায় থাকতে পারে নাই। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার টান দিয়া ওরে মাটিতে শোয়া আল্লাহর পয়গম্বর বুকের উপরে বসে পড়ছে। রুকানা আবারও চান্স চাই, আরো 10টা দেমু, আরেকবার চান্স দেন। আল্লাহর পয়গম্বর আরেকবার চান্স দিলেন। আমাদের পয়গম্বর একদিন একটা এলাকায় তিনি দাওয়াতে বের হলেন। ইদম নামক একটি উপত্যকায় গেলেন। ওই উপত্যকায় একজন বেঈমান থাকতেন। ওই লোকটা বড় কুস্তিগীর, তার নাম হলো রুকানা। আল্লাহর পয়গম্বর ওই এলাকায় কোনো কাজে গেলেন, বড় ফালওয়ান কুস্তিগীর রুকানার লগে মুলাকাত। রুকানা আল্লাহর পয়গম্বরকে বলে, মুহাম্মদ আপনি যে খোদা দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, আপনার সাথে আত্মীয়তা সম্পর্ক না থাকলে আমি আপনাকে এই মুহূর্তে কি যে করতাম, কিন্তু আমি আপনাকে প্রমাণ করতে চাই। আজকে প্রমাণ হোক আমাদের লাত আর উজ্জা বেশি শক্তিশালী না আপনার আল্লাহ বেশি শক্তিশালী। এই প্রমাণের জন্য আমি আপনি একসাথে কুস্তি লাগতে চাই। রুকানা বেঈমান, আরবের প্রসিদ্ধ ফালওয়ান, সে বলে, পয়গম্বর মুহাম্মদ আপনার খোদা বেশি শক্তিশালী না আমাদের লাত উজ্জা বেশি শক্তিশালী, প্রমাণ হোক, আপনার সাথে কুস্তি লাগবে। নবীর সাথে কুস্তি লাগবে। আমার আপনার নবীর গায়ে 500 আরবের নৌজওয়ান পুরুষের গায়ে, 500 নৌজওয়ান পুরুষের গায়ে যে শক্তি থাকে, আমার আপনার নবীর শরীরে 81 শক্তি। সেই নবীরে বলে, আজকে প্রমাণ হোক আপনার খোদা শক্তিশালী না আমাদের লাত উজ্জা বেশি শক্তিশালী। রুকানা বলে, আবার যদি পয়গম্বর আমি হেরে যাই, আপনাকে আমি 10টা বকরি দেব। আল্লাহর পয়গম্বরকে রুকানা বলে, পয়গম্বর আপনি দোয়া করেন, আমিও দোয়া করি। উভয়জন দোয়া করে কুস্তি লাগি। আল্লাহর পয়গম্বর আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন, দোয়া খায়ের করলেন। কুস্তি শুরু হয়ে যায়। আল্লাহর নবী প্রথম চান্সে এমন জোরে এক টান মারছেন, রুকানা কোনো দিক বিক না পায়া জমিনে শুয়া যায়। শুয়া গেলে আল্লাহর পয়গম্বর প্রভাবশালী প্রসিদ্ধ কুস্তিগির প্রথম টুটে টান দিয়া জমিনে শোয়া আল্লাহর পয়গম্বর তার বুকের উপরে বসে পড়লেন। রুকানা বলে, পয়গম্বর আমি পজিশন ঠিক করতে পারি নাই, আপনি আমার আরেকটা সুযোগ দেন। এই যে পারি নাই, 10টা বকরি পাইবেন, আবারও না পারি আরো 10টা পাইবেন, আমাকে একটু পজিশন ঠিক করে ধরার সুযোগ দেন। রাসূল বলে, হ্যাঁ দিলাম, দিলাম তোমার। আল্লাহর পয়গম্বর আবার খেলা শুরু করলেন। রুকানা শুরু করছেন। আমার আপনার নবী এমন করে টান মারছেন, এমন ভাবে কৌশল খাটায় ধরছেন, রুকানা জমিনের দাঁড়ায় থাকতে পারে নাই। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার টান দিয়া ওরে মাটিতে শোয়া আল্লাহর পয়গম্বর বুকের উপরে বসে পড়ছে। রুকানা আবারও চান্স চাই, আরো 10টা দেমু, আরেকবার চান্স দেন। আল্লাহর পয়গম্বর আরেকবার চান্স দিলেন। ওইবার রুকানা জমিনে দাঁড়াইতে পারে নাই। আমার আপনার নবী এমন জোরে টান মারছেন, রুকানা মাটিতে শুয়ে যায়। আল্লাহর পয়গম্বর তার বুকের উপরে বসে পড়ছে। শেষ পর্যন্ত রুকানা ব্যর্থ হয়ে বলে, মুহাম্মদ আর ঝামেলা বাড়ায়েন না, এই নেন বেচে বেচে 30টা বকরি নিয়ে যান। আল্লাহর পয়গম্বর, রুকানা বকরির প্রয়োজন নাই, আমি বকরি দিয়া কি করব,
যেই লাত আর উজ্জার কাছে বারবার চায়া আমার লগে খেলায় পারো নাই, ওই লাত আর উজ্জাকে বাদ দিয়া চলো না কালিমা পড়া মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রোকানাকে তিনবার জমিনে ফালায়া দেওয়ার পর রোকানার আকল খুলে নাই, চোখ খুলে নাই। রোকানা বলে আপনাদের নবী তার প্রমাণ কি? বলেন না নাউজুবিল্লাহ। রোকানা এত বড় হুচট খাওয়ার পরে বলে আপনাদের নবী তার প্রমাণ কি? আল্লাহর পয়গাম্বর বলে কি প্রমাণ চাও? রোকানা বলে পয়গাম্বর ওই যে মরুভূমিতে গাছ দেখা যায়, ওই গাছটা কি আপনি এখানে আনতে পারবেন? ওই যে মরুভূমিতে গাছ দেখা যায়, গাছটা কি এখানে আনতে পারবেন? আল্লাহর পয়গাম্বর বলে যদি আমি ঈমান আনবানি, যদি আনতে পারি ঈমান আনবানি। আল্লাহর পয়গাম্বর রুকানার সামনে আল্লাহর নাম নিয়া দূরে মরুভূমিতে থাকা গাছটাকে ডাক দিতে দেরি, শিকড় সহ মাটি সহ গাছটা ডাক দেওয়ার সাথে সাথে রুকানা আর আল্লাহ নবীর সামনে আইসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি না। রুকানাকে পয়গম্বর বলে রুকানা দেখ শুনি গাছ চলে আইছে, কালিমা পড়ো। রুকানা আবার বলে আল্লাহ তো দেখলাম গাছটা আবার নিজ জায়গায় পাঠাইতে পারবেননি। আল্লাহর পয়গম্বর আবার আল্লাহর নাম নিয়ে গাছটাকে বলতে দেরি, শিকড় সহ মাটি সহ গাছটা দৌড়ায়া ওই জায়গায় যাইতে দেরি না। কাদেরে কুদরত দারি বর কামাল, এটা আল্লাহর কুদরত। তা দেখাইলেন আল্লাহর পয়গম্বর রুকানা, একবার তো আনলাম আরেকবার তো পাঠাইলাম, কালিমা পড়া মুসলমান হয়ে যাও। ওই মুহূর্তে রুকানা বলে এত বড় জাদুকর তুমি তাড়াতাড়ি পার হও। বলেন না নাউজুবিল্লাহ। আমার আপনার নবী এত মেহনত করে লোকটাকে ঈমান আনতে পারে না। আমার আপনার নবী এত মেহনত করছেন।